হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। দেখো, অনেক দিন ধরে ফ্রিজে এই গাজরগুলো ছিল, তো আজকে আমি বার করলাম। এর কিছু একটা ব্যবস্থা করতে হবে। ফ্রিজে অনেক দিন ধরে গাজর আছে। বাবা মেনলি গাজরগুলো নিয়ে এসেছিলো স্যালাড খাওয়ার জন্য। আমরা যেহেতু দুপুরে ভাত পাতে স্যালাড করে খাই, তো সেই জন্য গাজরগুলো নিয়ে এসেছিলো। তো যেহেতু অনেকটা গাজর, তো অতটা গাজর থাকলে তো শুকিয়ে যাবে, তো ওই জন্য ভাবলাম কিছু একটা করা যাক। তো ফার্স্টেই আমার মাথায় এলো যে চলো গাজরের হালুয়া করা যাক, কারণ অনেক দিন ধরেই খাওয়া হয় না গাজরের হালুয়া। তো ভাবার সঙ্গে সঙ্গেই আমি প্রথমে ফ্রিজ থেকে গাজরগুলো বার করে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে আমি দেখো গ্রেট করতে শুরু করে দিয়েছি। আর এই গ্রেট করতে একটু সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর আমি ড্রাই ফ্রুটস নিলাম কিছুটা, একটু কাজু কিশমিশ আর আমন্ড নিয়ে নিই, ভালো করে কুচিয়ে নিলাম, কারণ গাজরের হালুয়াতে একটু ড্রাই ফ্রুটস দিলে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দুধটাকেও ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছিলাম আগে, যেহেতু এটা একদম কাঁচা দুধ ছিল, ওই জন্য আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। কড়াইতে ফার্স্টে আমি দিয়ে দিলাম ঘি, আর ঘিয়ের পরে প্রথমে আমি দেবো, ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি দেবো ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ওই ঘিয়ের ওপর আমি দিয়ে দেবো গাজরগুলো, গ্রেট করা গাজরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার সঙ্গে একটু লবণ দেবো, কারণ এতে জল উঠবে প্রচুর লবণ দেওয়ার পর, তো ওতেই আমার সিদ্ধ হয়ে যাবে গাজরগুলো। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু কালারটা দেখো, যখন ভাজবো আমি গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর তারপরে আমি যে গরম দুধটা ছিল সেই দুধটা আমি ঢেলে দেবো। তো ফুটলেই আমার গাজরের হালুয়া শেষ। ও তার সঙ্গে এখানে ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, আর বাড়িতে থাকলে একটু সুন্দর তার উপরে আবার একটু ঘি ছড়িয়ে দেবো, আর একটু কেশর থাকলে তো কোনো কথাই নেই, কালারটা কিন্তু আরও দারুণ হবে। তো আমার বাড়িতে ছিল, ওই জন্য আমি দিয়েও দিয়েছিলাম। আমার কিন্তু মাঝে মাঝে এইসব টুকটাক রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো ফার্স্ট টাইম যখন আমি বাড়িতে এই গাজরের হালুয়াটা করলাম, আর বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিল যে খুব সুন্দর হয়েছিল। আর আমার এই মাঝে মধ্যে এই যে কাজকর্মগুলো দেখে সবাই একটু রেগেই যায়, যেহেতু আমি হুটহাট ডিসিশান নিই। মানে মানুষ আজকেই ভাবলো, এক্ষুনি ভাবলে এক্ষুনিই করতে হবে। হ্যাঁ, আমার এক্ষুনি মাথায় এসছে, এক্ষুনিই করতে হবে, এটা আমি পরের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গে এদিকে রান্না করা আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই আমি গাজরের হালুয়াটা করা শুরু করে দিয়েছিলাম। অবশ্য বেশিক্ষণ সময় নেয় না গাজরের হালুয়াটা করতে, একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো। আর গাজরের হালুয়া একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে বলো? দেখো এখানে একটুখানি কেশর ছিল, আমি ছড়িয়ে দিলাম। এরপরে কিন্তু কালারটা দারুণ, পুরো একদম পারফেক্ট অরেঞ্জ কালার চলে এসেছিলো। আর ঘি একটু বেশি করে দিয়েছিলাম, যে গাজরের যে গন্ধটা, সে গন্ধটা চলে যাবে। আর তো দেখো আমার গাজরের হালুয়া কমপ্লিট, খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে একটু আমার মাকে টেস্ট করতে দিয়েছিলাম, তারপর বরকে। তো তোমরাও কিন্তু বাড়িতে একবার করতে পারো। আমার করা গাজরের হালুয়াটা কেমন হয়েছে জানিও।